নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন। দিনটি ছিল 1 জানুয়ারি, আর আমরা ভোর ভোর রেডি হয়ে সপরিবারে মিলে বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, পরিবারের মধ্যে আমার বড় কন্যাটি শুধু ছিল না, কারণ ওর ছুটি ছিল না। গেছিলাম আমরা বাঁকুড়া ত্রিধালা মিলন মন্দির। প্রথমে গেলাম বাবার বাড়ি, তারপর সেখান থেকে ভাই, ভাইয়ের বউ, ভাইজিদেরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। ওরা যতক্ষণে সেলফি তুলতে ব্যস্ত, ততক্ষণ আমি এদিকে একটু নেল পালিশ পরে নিলাম, কারণ বাড়ি থেকে পরে আসতে ভুলে গেছিলাম। ব্যাস, ওদেরকে সঙ্গে করে আবারও বেরিয়ে গেলাম। এই যে আমরা হাইওয়ে ধরে দুর্গাপুর ব্যারেজ হয়ে চলে গেলাম। এই যে আমার ছোট ভাইজি, সবাইকে নাকি ভালো লাগছিল, শুধু ওকে ছাড়া। সেই নিয়ে ওর খুব রাগ, আর রাগ ভাঙানোর জন্য মাঝে মধ্যে ওকে নিয়ে একটু করে রিলস করছিলাম। তাতে করে ও বেশ আনন্দেই ছিল। যাই হোক, এবার আমরা বেলিয়াতরে দাঁড়িয়ে কিছু টিফিন করে নিলাম। গরম গরম কচুরি আর ঘুগনি। আর সঙ্গে তো 1 কাপ করে চা ছিলই। এই দেখুন, ওরা দুই বোনে প্রায় পুরো রাস্তায় এই গানটি আর ওই কিশোরী কিশোরী এই দুটি নাচ করতে করতে গেছে। খুব সুন্দর তুলেছে নাচগুলো দুজনে। আশা করি তার মধ্যে একটা আপনারা সবাই দেখেছেন ফেসবুকে। এই যে অবশেষে আমরা পৌঁছে গেছি। এই মন্দিরটিকে অনেকে গুপ্ত বৃন্দাবন নামেও জানে। এইটি হচ্ছে মন্দিরের মেন গেট। আর ভেতরের পরিবেশটা এত সুন্দর আর চারপাশটা এত মনোরম যে সত্যি দেখে মন প্রাণ একদম জুড়িয়ে গেল। চারিদিক জুড়ে শুধু ঠাকুরের মূর্তি, অপূর্ব সুন্দর। আর এখানে সকল ভক্তরা মিলে নাম সংকীর্তন করছিলেন। সঙ্গে আমরাও একবার বসে পড়লাম। সেই সুযোগে ভাবলাম যে যাক, যেটার জন্য মন্দিরে আসা সেটা অবশেষে সার্থক হলো। ভগবানের মন্দিরে এসে যদি একটু ভগবানের নামই না করতে পারলাম, তাহলে আর কিসের জন্য মন্দিরে আসা বলুন। মন্দিরে দরজা খোলা হয়েছিল ওই ঠিক 12টার সময়। এবার হচ্ছে প্রসাদ পাওয়ার পর্ব। আমরা প্রথমেই কুপন কেটে ঢুকেছিলাম, আর কুপনের মূল্য হচ্ছে 50 টাকা করে। আর প্রসাদ পাওয়ার নিয়ম হচ্ছে যে একদিকে ছেলেদের লাইন আর একদিকে মেয়েদের। ওই যে ওই দিকটা দেখছেন ছেলেদের, আর এই দিকটা হচ্ছে মেয়েদের লাইন। আর এই দিকটা হচ্ছে গোশালা। প্রচুর ভিড়, কিন্তু কোনো ঠেলাঠেলি নেই, মারামারি নেই, একদম মানে কি বলবো, যেন শান্ত পরিবেশ। আর যে স্থানটিতে প্রসাদ পাচ্ছিলাম, এই স্থানটি এতই পরিষ্কার পরিচ্ছন্ন যে বলার ভাষা নেই। আর তেমনই প্রসাদের স্বাদ। সমস্ত রান্নাগুলি খুবই সুন্দর হয়েছিল, সবটা মিলিয়ে একেবারে যেন অমৃত। তো চলুন, এখনকার মতো এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে।